পল্লবী যোশী শাশ্বত চ্যাটার্জিকে মিথ্যাবাদী বলেছেন। দ্য বেঙ্গল ফাইলসকে খারাপ কথা বলার জন্য শাশ্বতকে পল্লবী যোশী প্রকৃত পুরুষ হতে বলেছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মুক্তির আগে খারাপ কথা বলার জন্য দ্য বেঙ্গল ফাইলসের সহ অভিনেতা শাশ্বত চ্যাটার্জির সমালোচনা করেছেন অভিনেত্রী পল্লবী যোশী। তিনি বলেন, চাপের মুখে নতি স্বীকার না করে তার সাহস দেখানো উচিত ছিল। অভিনেত্রী পল্লবী যোশী সম্প্রতি শাশ্বত চ্যাটার্জির সমালোচনা করেছেন, যিনি অভিযোগ করেছেন যে তিনি এবং তার স্বামী পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাদের দ্য বেঙ্গল ফাইলস ছবির বিষয়বস্তু সম্পর্কে তাকে বিভ্রান্ত করেছেন। তিনি তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে ছবিটি নির্মাণের আগে শাশ্বতকে ছবিটি, এর গল্প এবং তিনি যে চরিত্রে অভিনয় করছেন সে সম্পর্কে সম্পূর্ণ সচেতন করা হয়েছিল। তিনি স্বীকার করেছেন যে ছবিটির নাম পরিবর্তন করা হয়েছে, তবে কাহিনীর অভিনেতাকে সরকারি চাপের মুখে না পড়ে পুরুষ হয়ে সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন পল্লবী যোশী। পল্লবী বলেন যে তিনি ধরে নিয়েছেন যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাকে ছবিটি থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য চাপ দিয়েছে, যা রাজ্যের নীতি নির্ধারণের সমালোচনা করে। সিদ্ধার্থ কান্নানের সাথে এক সাক্ষাৎকারে তাকে শাশ্বতের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, আমি আপনাকে বলবো আমরা কিভাবে কাজ করি। আমরা তারকা ভিত্তিক ছবি করি না। প্রতিটি অভিনেতাকে একটি নির্দিষ্ট স্ক্রিপ্ট দেওয়া হয়, একটি বাস্তব স্ক্রিপ্ট, কারণ তাদের সকলকে তাদের চরিত্রের উপর কাজ করতে হয়। চলচ্চিত্র জগতে এমন কিছু লোক আছে যারা সম্পূর্ণ স্ক্রিপ্ট ভাগ করে না, কারণ তারা তাদের গল্পের প্রতি খুব সুরক্ষিত। কিন্তু আমরা আমাদের অভিনেতাদের সম্পূর্ণ স্ক্রিপ্ট দিই, কারণ অভিনেতারা সম্পূর্ণ গল্পটি বুঝতে না পারলে ঠিকমতো পারফর্ম করতে অসুবিধা হতে পারে। তিনি বলেন, বিবেক অভিনেতাদের খুব বেশি নির্দেশনা দেন না, বরং তাদের নিজস্ব চরিত্র গঠনের দায়িত্ব দেন। তাই কেউ যদি এই ধরনের কথা বলেন তা সম্পূর্ণ মিথ্যা। আমি বিশ্বাস করতে প্রস্তুত যে তার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এমনকি কিছু অভিনেতা বাইরের চাপের কারণে চলচ্চিত্র প্রচারে অস্বস্তি বোধ করলেও আমি তা মেনে নিতে প্রস্তুত। আদর্শভাবে তাদের উচিত, তবে আমি বুঝতে পারি। তবে মুক্তির আগে নিজের প্রকল্পের সমালোচনা করা অগ্রহণযোগ্য। তিনি স্বীকার করেছেন যে ছবিটির নাম দ্য দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার থেকে দ্য বেঙ্গল ফাইলস করা হয়েছে, তবে তিনি বলেন যে অভিনেতাদের বলা হয়েছিল যে এটি কেবল ডাইরেক্ট অ্যাকশন ডে সম্পর্কে নয়, বরং সমসাময়িক বাংলার রাজনীতি সম্পর্কেও হবে। তিনি বলেন, শাশ্বতকে এমনকি বলা হয়েছিল যে তার চরিত্রটি কার উপর ভিত্তি করে তৈরি। সে আমাদের বাড়িতে এসেছিল, আমরা তাকে সেট দেখিয়েছিলাম, সে স্ক্রিপ্ট পড়েছিল, দৃশ্যগুলো পড়েছিল, লুক টেস্টের জন্য এসেছিল, পার্টিতেও এসেছিল। সে নিশ্চয় পার্টির চাপের মধ্যে ছিল। কিন্তু আমি একটু হতাশ, কারণ যদি আমি একজন মহিলা হিসাবে আমার অবস্থান ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই সেও একজন পুরুষ হিসাবে তা করতে পারে। যদি এটা পুরুষদের জগৎ হয়, তাহলে তাকে তার মর্দাঙ্গি দেখাতে দিন। মিডিয়ার সাথে এক সাক্ষাৎকারে শাশ্বত দাবি করেছিলেন যে তাকে দ্য বেঙ্গল ফাইলসের পুরো গল্পটি বলা হয়নি এবং ঐতিহাসিক নির্ভুলতা নিশ্চিত করা তার কাজ নয়। শাশ্বত এও বলেন, আমি আপনাকে এটা বলতে চাই, আজকাল এটি একটি ট্রেন্ড, পুরো গল্পটি কাউকে বলা হয় না। আপনি কেবল আপনার ট্র্যাক, আপনার চরিত্রটি জানতে পারেন। এবং যখন আমাকে দ্য বেঙ্গল ফাইলসের ভূমিকা সম্পর্কে বলা হয়েছিল, তখন আমি চরিত্রটি অসাধারণ বলে মনে করেছি। এটি একটি খলনায়কের চরিত্র
এবং খুব কম লোকই এই ধরনের চরিত্রে অভিনয় করতে পারে। শুটিং চলাকালীন ছবির নাম ছিল দ্য দিল্লি ফাইলস এবং শুটিং শেষ হওয়ার পরে আমি জানতে পারি যে এটি পরিবর্তন করে দ্য বেঙ্গল ফাইলস রাখা হয়েছে। এটি আমার হাতে নেই, তিনি বলেছিলেন। দ্য বেঙ্গল ফাইলস 5ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পল্লবী যোশী শাশ্বতকে সঠিক জবাব দিয়েছেন এবং তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন পুরুষ হয়ে সত্যি কথা বলার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।